আসসালামু আলাইকুম, আমি সঞ্জিত আফরোজাগরা ফ্রম গার্লস প্যারাডাইজ। আমি গার্লস প্যারাডাইজ এবং গার্লস প্যারাডাইজ এক্সক্লুসিভ দুটো পেজের অ্যাডমিন। কারা কারা আছেন লাইভে জয়েন করেছেন এই মুহূর্তে টুকটুক টুকটুক করে বলেন কারা কারা এই মুহূর্তে লাইভে আছেন। এইবার আমি বলি, এটা কারা কারা খুঁজতেছিলেন বলেন, কারা কারা খুঁজছিলেন যে এই জিনিসটা আপু আমাদের চাই। এটা গতবারও কিন্তু এসেছিল, খুব বেশি কপি যে এভেলেবেল হয়েছিল তা না। গতবার মনে হয় আমাদের কাছে এভেলেবেল হয়েছিল অলমোস্ট 30 কপির মতো এভেলেবেল হয়েছিল। 30 কপি আমি সাথে সাথে সোল্ড আউট করে ফেলেছিলাম এক লাইভের মধ্যেই। তো তেমনি করে এই জিনিসটা এবার গিয়ে আমি পেয়েছি, কিছু পেয়েই আপনাদের জন্য খুব ধুমধারাক্কা নিয়ে নিছি। আর শুনে আরেকটু খুশি হবেন যে আমি কিন্তু গতবারের থেকে এটা আরো রিজনেবলে পেয়েছি। হ্যাঁ, গতবারের থেকে এটা আরো রিজনেবলে পেয়েছি, যেটা অনেক জায়গাতেই বলে না চায়না সিপার্ল। হ্যাঁ, এটাকে বলা হয় সিপার্ল, অনেকে এটা চায়না সিপার্ল বলে, চায়না শব্দটা উল্লেখ করে না, বাট সিপার্ল বলে যারা আর কি, যেটা সেল হয় সারা বাংলাদেশ ব্যাপী, যেটা সিপার্ল বলে সেল হয়। এখন যদি আপনি আমার ওপিনিয়ন নেন যে আপু সিপাল বলে সেল হয়, দ্যাট মিনস আপনি কি বলতে চান, তাহলে কি এটা সিপার্ল না? আপা এটা হচ্ছে সিপালের থেকে এটা সিপালের মতন দেখতে, বাট এটা টেক্সচার আর সিপালের টেক্সচার অনেক ডিফারেন্স। কারণ আমি বিভিন্ন দেশের সিপাল নিয়ে কাজ করি, যার কারণে আমি জানি এটা হচ্ছে চায়না মেকিং সিপাল, আর হচ্ছে অন্যান্য দেশ যেগুলো আছে ওগুলার সিপাল অনেক ডিফারেন্স। হ্যাঁ, অনেক ডিফারেন্স, এটার টেক্সচার দিয়েও ডিফারেন্স, এটা সাইজেও ডিফারেন্স, এটার পলিশিংয়ে এবং এটা হচ্ছে স্মুথনেসে সব কিছুতেই হচ্ছে অনেক বেশি ডিফারেন্স। আর এটাকেই দেখা যায় সারা বাংলাদেশ ব্যাপী এটাই সেল হচ্ছে, যেটা আপনারা অনেক রিজনেবলে যেটা পান 10-12 হাজার টাকা করে, যেটা যেখানে সব অনেক পেজেই পান 10-12 হাজার টাকা করে, এগুলো সেই সিপালটাই আপা। কিন্তু আমি আপনাকে যে প্রাইজে দিব আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে যে এই প্রাইজে তুমি কিভাবে দিচ্ছ। আপা সবসময় মনে রাখবেন, গার্লস প্যারাডাইজে আমি সবসময় রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, কারণ সব জায়গায় তারা যদি দিতে পারে 10,000 টাকায়, ধরে নেবেন যে আপা যখন করবে, আগ্রা যখন করবে, তখন এটা অবশ্যই সে কমায় করতে পারবে। কারণ আপু আমি হিউজ কোয়ান্টিটিতে কাজ করি, আমি অনেক বেশি কোয়ান্টিটি কাজ করি এবং আমি ফ্যাক্টরি বেস কাজ করি। আমি ফ্যাক্টরি ছাড়া কারোর সাথে কাজ করি না, এবং আমি হচ্ছে একটু বেশি কোয়ান্টিটিতে কাজ করি বিধায় আমি প্রাইসটাকে মিনিমাম, আমার কথাই হচ্ছে যে আমার মিনিমাম প্রফিট আর হচ্ছে ম্যাক্সিমাম সেল, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যার কারণে সবাই যদি এটাকে 10-12 হাজার 14,000 টাকা করে সেল করতে পারে, আপনি ধরে নিতে পারেন এটা আমার কাছে অনেক কমে পাবেন আপনি। হ্যাঁ, এবং আমি এটা বলেই নিব, এটা অনেকেই বলে নেয় না, বাট আমি আপা সত্যি কথা বলেই সেল করবো। যেটা আমার ভিয়েতনামের, সেটা অনেক এক্সক্লুসিভ, ওটা 25,000 টাকা করেও লাইন আছে আমার কাছে, ওটা অনেক এক্সক্লুসিভ। এটা আপনি যে কোনো জায়গায় আপনি হচ্ছে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে দেশের বাইরে ওগুলার পার্লের লাইন পাবেন, পার লাইন। আর এটা হচ্ছে ওইটার মতো স্মুথনেস বলেন, ফিনিশিং বলেন, পলিশিং বলেন, তারপর হচ্ছে কাটিং বলেন, কোনো কিছুই এটার সাথে যায় না। আমি মানে আপনি তো দেখছেন না, দুইটার একসাথে মিলায় দেখছেন, আমি যেহেতু দুইটা মিলায় দেখি, যার কারণে আমি এভাবে করে বলবো। বাট আপনি যখন অন্য কোনো পেজ থেকে কিনবেন তখন এভাবে বুঝবেন না, আপনারা যারা বায়ার আছেন তারা আসলে এটা বুঝবেন না, কোনোভাবেই বুঝবেন না, ঠিক আছে। বাট আমি এটা স্পষ্টত বলেই সেল করে দিলাম, ঠিক আছে, যেটা সত্য সেটা বলে সেল করলাম। আমার প্রফিট কম হোক অথবা আমার হচ্ছে যারা কেনার তারা কিনবে, যারা কিনবে না তারা কিনবে না, আমার কোনো প্রবলেম না। যারা এক্সক্লুসিভ কিনতে চান তাদের জন্য এক্সক্লুসিভ তো আছেই আমার কাছে, যে যেটা যেরকম বাজেট তেমনি করে কিনে নেবেন, আমার কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা লকটা দেখেন কি দারুণ না, লকটা প্রজাপতি, বাট প্রজাপতির চোখ মুখ কান কোনোটাই নাই, সুতরাং আপনি এটা প্রজাপতির শেপ বাট চোখ মুখ কান নাই। হ্যাঁ, যার কারণে এটা পরে নামাজ হবে, নিঃসন্দেহে নামাজ হবে, কারণ এটা চোখ মুখ কান নাই, কিন্তু এটার লকটা অনেক সুন্দর। হ্যাঁ, লকটা খুব দারুণ। আচ্ছা আপু, এটা হচ্ছে আমার কাছে আছে, আমি আবারও বলি, এবারও আমার কাছে অনলি 30 কপি এভেলেবেল আছে, 30 কপি এভেলেবেল আছে। আমি আরো অর্ডার করেছি, যদি আল্লাহ আমার কপালে মিলায় দেয় তাহলে আমি পাবো, বাট সেগুলোর প্রাইস কিন্তু বেশি হবে। আমি আবারও বলছি, সেগুলোর প্রাইস একটু বেশি হবে, কারণ এগুলোর প্রাইস কম পেয়েছি বিধায় আমি সাথে সাথে একদম নিয়ে এসে পড়েছি, সাথে করেই নিয়ে আসছি, এটা আমি বলেই দিই, যেটা আমি একদম হাতে করেই নিয়ে এসে পড়েছি। আর যেগুলো আমি অর্ডার প্লেস করেছি ওগুলোর প্রাইস একটু বেশি পড়ে যাবে, কারণ ওইটা হচ্ছে ইয়েতে সাইজ আরেক সাইজ বড়, ওইটার সাইজ আরেক সাইজ বড় আসবে এবং ওইটার প্রাইসও বেশি হবে। ওকে, আমি বলে রাখছি আপু। আমি কিন্তু পাথরের রিং অর্ডার করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাই নাই, দিবে কিনা সেটা তাও তো বলেনি। আচ্ছা ঠিক আছে, নাসিমা হক আপু, আমি একটা স্ক্রিনশট রাখতেছি, আমি দেখবো, অবশ্যই দেখবো আপা, আমাকে একটু সময় দেন। তার আগে দেখি কারা কারা লাইভে আছে। এম কামরুন নাহার আপু, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। নীলপরি আপু, আসসালামু আলাইকুম। কাউসার পারভিন আপু, তারপর হচ্ছে শাহনাজ আক্তার আপু, শম্পা সেলিম আপু, সবাই একটু অ্যাক্টিভ কথাটা লিখেন না, একটু বিসমিল্লাহ করেন না, একটু বিসমিল্লাহ কথাটা, মানে একটু অ্যাক্টিভ কথাটা লিখলে মনে হয় যে না, আমি এবার একটু বিসমিল্লাহ করতেই হবে, একটু বিসমিল্লাহ করতে হয়। তো একটু বলেন যে
আপনারা আছেন কিনা। এই কালকে আপু কালকে না আমার নেটওয়ার্ক খুবই জঘন্য অবস্থায় ছিল, ইভেন আমি না মোবাইলটা ওপেন করে স্ক্রলও করতে পারছিলাম না, না মোবাইল নেটওয়ার্কে, না হচ্ছে মানে যেটা হচ্ছে ডাটা ইউজ করা হয় সেই ইয়েকে জানি বলে মোবাইল নেটওয়ার্কও পাচ্ছিলাম না, তারপর হচ্ছে অফিসের নেটওয়ার্কও ওয়াইফাই কোনোটাই কাজ করছিল না, মোবাইল একদম একটু পরপর হ্যাং হয়ে যাচ্ছিল, আমি কিছুই করতে পারছিলাম না। ইভেন নট অনলি আমার মোবাইল, সবারটা একই অবস্থা গতকালকে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজনের নাম বলি স্পষ্টত, জনি ভাই এসেছিল গতকালকে আমার অফিসে, উনি এসে আমাকে আরো বেশি দেরি করছে। ওনার সাথে মানে অফিসে কালকে প্রচুর আপুরা ছিল, প্রচুর আলহামদুলিল্লাহ, কালকে আমার প্রচুর লোক ছিল অফিসে, তো তাদেরকে সময় দিতে 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 আমার সেই 12:30 বেজে গেছে। আমি কিন্তু রেডি ছিলাম সেই 7টা থেকে, 12:30 বেজে গেছে হচ্ছে আমার অফিসে, মানে ওনাদের সাথে একটু সময় দিতে দিতে। যাই হোক, এনিওয়েজ আপু আমার অর্ডারটা একটু কনফার্ম করেন না আপু, আপনার অর্ডারটা কনফার্ম করে নাই? আচ্ছা ঠিক আছে, ওকে আপা আমি দেখতেছি। আপনি ইনবক্সে একটা হাই লিখেন, আপনি ইনবক্সে এখন একটা হাই লিখেন। জুয়েলারি দেখার জন্য লাইভ দেখি না, কিন্তু আপনাকে দেখার জন্য দেখি। আপনি এত সুন্দর না আপা, আমার চেহারার অবস্থা খুবই বাজে, এখানে বড় দুইখান ফোড়া হয়ে আছে, যে দুইটা হচ্ছে আমরা ওই যে কি বলে একনি প্যাচেস, হ্যাঁ একনি প্যাচেস যেটা একনিতে যেটা লাগায় এটা লাগায় বসে আছি। গত 2 দিন ধরে দেখতেছেন একই অবস্থা, আমার চেহারার মধ্যে দুইটা বড় বড় ফোড়া উঠছে। একনি উঠলে একটা কথা ছিল, সেই জোয়ান বয়সে উঠছিল, এখন তো বুড়া হয়ে গেছে, এখন কেন এই ফোড়া উঠলাম বুঝলাম না, খুবই জঘন্য অবস্থা স্কিনের। আপু আমার কোনো কমেন্টসই তো পড়ো না, সরি আপু। আলপনা আপু আমি আসলে চোখে দেখি নাই, মানে আমি দেখি না আপনার টেক্সটটা, আমি স্কিপ করে গেছি, আমি সরি, এক্সট্রিমলি সরি। ওকে শুরু করি আপা, এটা বিসমিল্লাহ করি। এটা হইলো সিপার, আমি একদম বলে দিই যে এটা সিপার, এটা সাইজ ছোট হবে এবং আনশেপড, এটা একদম স্মুথ শেপড এবং অনেক একদম ঝকঝকে তকতকে এ গ্রেড, নট লাইক দ্যাট, ঠিক আছে। এটা হচ্ছে চায়না, এটা চায়না সিপার ফ্রম চায়না, এটা হচ্ছে ফ্রম চায়না সিপার। এভাবে কেউ ভেঙে কখনো কেউ লাইভ করে বলবেন আপনাকে যে এটা কোথাকার, এটা কেন এই প্রাইস, তারা বলবে সিপাল সিপাল সিপাল, আপনারা সেই 2-4-5 লাখ টাকার সিপাল সিপাল শুনে এটা তো নাচতে থাকবেন, কিন্তু যেটা এভাবে ভেঙে কেউ বলবে না। এটা দেখেন 2-4-5টা লাইভ আরো দেখেন, তাহলে বুঝবেন। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মাল্টি কালার, আমি কিন্তু এই কখনো মাল্টি কালার পাই নাই, এবার প্রথম আমি মাল্টি কালার পেয়েছি, পেয়ে আমি ভালোবেসে এই লাইনগুলো নিয়ে নিয়েছি। এটা মাল্টি কালার আছে মনে হয়, মানে 10টা মাল্টি আছে, 10টা অফ হোয়াইট আছে, 10টা হচ্ছে স্মোকি কালার আছে, মানে পার্পল কালার আছে, 3টা কালার আছে। এটা হচ্ছে মাল্টি কালার, বাট আই লাভ দিস মাল্টি কালার। মাল্টি কালারটা হয় কি, অনেক সময় দেখা যায় আমি যদি পার্লের মধ্যে মাল্টি কালার করতে হয়, সেক্ষেত্রে পার্লের মধ্যে মাল্টি কালার করলেও কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, আর সেখানে সিপার পাচ্ছেন আপনি মাল্টি কালার। দ্যাট মিনস কিছুটা হচ্ছে অফ হোয়াইট, কিছুটা হচ্ছে একটু পার্পল কালার, একটু লাইট কালার। এখানকার কিছু কিছু কালার আছে, এই কালারগুলো যদি আমি সিঙ্গেলও সেল করতাম আপা, যে সিঙ্গেল সেল করতাম, তাহলে আমি অনেক টাকায় সেল করতে পারতাম। এই যে লাইনটা দেখছেন, এটা অ্যান্টিক কালার, এই কালারটা হচ্ছে অ্যান্টিক কালার, যেটা অ্যান্টিক কালার, এটা কিন্তু অনেক দামি কালার। এনিওয়েজ এখানে 2-1টা লাইনের মধ্যে আমি 2-1টা পার্ল এরকম দেখতেছি। তো এগুলি হচ্ছে এগুলি কিন্তু কোনো কালারিং পার্ল না, এটা ন্যাচারাল। হ্যাঁ এটা একদম ন্যাচারালি এরকম সুন্দর পার্লটা, এটা খুবই সুন্দর। আপু আমরা তো বুড়ি হয়ে গেছি না, আপনারা বুড়ি হন না, আমি নিজে হয়েছি। আমি কিন্তু অনেক বিজি ছিলাম, আপনি আসেনি লাইভে, আমার জামাই বলে তোমার লাইভ দেখতে পারবা না, তো তাই আপনি আজকে লাইভ আসতে পারিনি। হ্যাঁ এই তো বৈশাখী আপু, আপনার জন্য আমি আসলে লাইভ করি না, আপনি ব্যস্ত ছিলেন যে, এর জন্য আমি লাইভ করতে পারি নাই। ওকে এটার প্রাইসটা বলে দিই কত, এটার প্রাইসটা জানেন কি, ফোরা উঠলে তুমি আরো টাকার মালিক হবা, আরো টাকার মালিক হবা, আমার দরকার নেই আপা, আমি যেভাবে আছি টুকটুক টুকটুক করে আগাচ্ছি, আমি খুব ভালো আছি আপা আলহামদুলিল্লাহ। আপু একনি প্যাচেসটা কি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আর্ট ভেবেছিলাম আমি, এটাকে আপনি আর্জেন্টিনার সাপোর্টার, ও যে ফারুকও বলতেছে হ্যাঁ সেও ভাবতেছিল না, এটা একনি, এই যে দেখেন একনি প্যাচেস, এটা হচ্ছে একনি প্যাচেস, এটা ওই একনি হলে এটার মধ্যে লাগায় যেন এটার মধ্যে ধুলাবালি না লাগে, কিংবা এটা মানুষের সামনে দেখা মানে দেখলে এটা একটু কেমন লাগে না দেখতে, একটু আনইজি বা একটু উইয়ার্ড ফিল হয়, এটা যেন ফিল না হয় এই জন্য একটু ঢেকে রাখা। এটার ভিতরেই আছে মেডিসিন আছে, মানে হালকা একটু মেডিসিন থাকে, তো এটা জাস্ট ইয়ের মধ্যে প্যাচেসের মধ্যে দিলে এটা একদম ক্লিন থাকে, মানে ইয়ের মধ্যে একনিটার মধ্যে রাখলে এটা একদম ক্লিন থাকে, মেকআপ টেকআপ ওইটুকুর মধ্যে যায় না। আর সে ভাবছে আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাই এটা লাগাই আসছি। এটা সত্যি
কিছুটা বলি, যেমন গত 2 দিন আগে দেখবেন যে আমি গত 2 দিন ধরে লাগাচ্ছিলাম ইয়েলো কালারটা, না প্যাচেসটা লাগাচ্ছিলাম ইয়েলো কালারটা, আজকে লাগিয়েছি একটু ব্লু কালার। দ্যাট মিনস আসলে আমি একটু আর্জেন্টিনা সাপোর্টার হয়ে আজকে লাগাইছি। আপনি কিছুটা অর্থ অবশ্য সত্যিই বলেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছো? ভাইয়াকে বড় করে আমার একটা সালাম দিও তো, বাচ্চা দুইটা ভালো আছে? আমি তো তাহিতিয়ান পার্লের আংটিগুলো কবে দেখবো, দাম কত করে? তোমার আমার সাধ্যের মধ্যে আছে নাকি? কমেন্টটা একটু পড়ো। মনি আপা, আপনি একটু বেশি বেশি বলেন, আপনার সবকিছু সাধ্যের মধ্যে আছে। মিয়া ফাঁকিবাজি করেন না মিয়া, অনেক কিছু মাঝখানে একদম কেনা বন্ধ করে দিছেন, এটা তো বুঝলাম না। একদম সাধ্যের মধ্যে ফকির, আপনি একদম ফকির সাজেন না আপা, একদম ফকির সাজেন না। আপনার বলতে হবে নারায়ণগঞ্জ মানুষের মন অনেক বড়, এটা বলতে হবে। আপু এত বলো কেন আপু? অন্য মানুষ তো আমাদের সাথে ঝগড়া করে, তুমি নাকি ভুল বুঝাও, কিন্তু আমি জানি পার্লের জগতে তুমি কিন্তু সেরা। এটা আসলে বলবেই তো, এটা স্বাভাবিক না পা, এটা বলবেই। আঙুর ফল টকই থাকে, যখন কোনো জিনিস তাদের কাছে থাকে না তখন তো এটা বলবে আঙুর ফল টকই থাকে, এটা আমরা সবাই জানি। সত্যি কথা, এক কম্পিটিটর আর কম্পিটিটরকে পছন্দ করবে না, সেটা আমিও আরেকজনকে পছন্দ করবো, আমিও মানুষ আপা, আরেকজন হয়তো আমাকে পছন্দ করবে না, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। আচ্ছা, এক হসপিটাল দেখবেন আরেক হসপিটালকে পছন্দ করে না, এক ডাক্তার আরেক ডাক্তারকে পছন্দ করে না, তারপর হচ্ছে এক উকিল আরেক উকিলকে পছন্দ করে না। ও ব্যাটা আপনাকে বুঝবাস দিছে ভণ্ড, এটা এটা অনেকরকম হয়, এটাই স্বাভাবিক। আমি এগুলা কেয়ার করি না। ওকে, এটার প্রাইসটা আপা আমি বলে দিই। এটার প্রাইসটা, এটা এই যাবৎকালে আপা আমি যত সিপার দেখিয়েছি সবচাইতে রিজনেবল প্রাইসের সিপার, সবচাইতে, মানে আমি আপনাকে লিখিত দিতে পারবো, এটা এই যাবৎকালে সবচাইতে রিজনেবল প্রাইসের সিপার এটা। আমি আবার বলতেছি, হ্যাঁ, এটা সব থেকে রিজনেবল, কারণ আমি সর্বোচ্চ লোয়েস্ট প্রাইস দেখিয়েছিলাম মনে হয় গতবার 9,000 টাকা, তাই না? 9,000 টাকা সর্বোচ্চ লোয়েস্ট প্রাইস দেখিয়েছিলাম, যেটা এই বাজারে সবাই তখন 12,000 14,000 টাকা করে সেল করতেছিলাম, সেটা সর্বোচ্চ আমি 9,000 টাকা করে দেখেছিলাম। আজকে ইমাজিন করতে পারেন এটা 9,000 টাকার নিচে, এটার প্রাইসটা থাকবে আপু মাত্র 8,000 টাকা। আপা এটার প্রাইসটা থাকবে মাত্র 8,000 টাকা। এটা খুবই সুন্দর এবং মাল্টি কালার। আপনি বিশ্বাস করেন এটা এত দারুণ, আপনি একদম সামনে থেকে দেখেন। এটার প্রাইসটা হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? 8,000 টাকা করে থাকবে এগুলোর প্রাইস। পার লাইনের প্রাইস একদম মালা রেডি করা, হ্যাঁ, রেডি টু ওয়্যার। আপনাকে মালা বাঁধানোর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। এটার প্রাইসটা হচ্ছে 8,000 টাকা। এটা হচ্ছে মাল্টি কালার, আমি মাল্টি কালারটা হাতে নিয়েছি এর জন্য, কারণ মাল্টি কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এটা কিন্তু একটু আর্জেন্টিনা একটু কালার আছে, বুঝছেন? প্রজাপতিটার মধ্যে একটু আর্জেন্টিনা কালার আছে, সুন্দর আছে একটু। এই লকটা অনেক দারুণ, লকটা কিন্তু একটু এক্সক্লুসিভ, লকটা একটু দারুণ, লকটার জন্য এটা আরো সুন্দর, ঠিক আছে? এটা দারুণ, খুবই সুন্দর। এটা আমি একটা পরে দেখাই না আপা, দুই পাশ থেকে খোলা যায়। যারা হচ্ছে হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন, যে আপা আমি তো হিজাব দিয়ে পড়তে চাচ্ছি, আমি তো এই লকটা পড়তে চাচ্ছি না, তাহলে তাদের আমি সিস্টেম দেখাই। আমি অবশ্যই একটা হিজাবের সাথে একটা টার্সেল দিয়ে দেবো। আপা আমি আবারও বলি, 30 জনের 3 জনকে বেশি আমি দিতে, মানে একজনকে বেশি আমি দিতে পারবো। 30 জন মানে 30 জন, একজনকে আমি বেশি দিতে পারবো না। ওকে, আমি বলেই রাখতেছি। আমি একটা একটু পরে দেখাই। এই যে যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন তাদেরকে একটু উদ্দেশ্য করে বলি যে এটাকে খুলে প্রত্যেকটা জায়গা থেকে লকটাকে ছুটানো যায়, এই পাশ থেকে লক ছুটানো যাবে, এই পাশ থেকে লকটা ছুটানো যাবে। আবার এটা হচ্ছে ওপেনেবল, এটা যে কোনো কিছুর সাথে আপনি পরে নিতে পারবেন পরবর্তীতে। যাই হোক, এত কিছু না দেখাইতে আমার লস প্রজেক্ট, কারণ এত কিছু দেখাইলে আবার বলবেন সেটা। কালকে কষ্ট দিয়েছো মা, লাইভ হবে না, পেজে জানালে রাত 12:30 পর্যন্ত এভাবে ঘোরাঘুরি, এতিমের মতো ঘোরাঘুরি করতাম না। না, আমি সরি আন্টি, গতকালকে নেটওয়ার্কটা এতই ডিস্টার্ব ছিল যে গতকালকে আমি যে ওপেন করব সেটাও বুঝতে পারছিলাম না। এটা আমি টান করে পড়েছি। আমি আবারও বলি, এটা আমি একটু টান করে পড়েছি। আর যারা হিজাব দিয়ে পড়ছেন তাদেরকে আমি দেখাবো, এটা আমি টান করে পড়েছি। টান করে পড়লে এতটুকু সাইজ আসবে। ওকে, আমি এটা একটু টান করে পড়েছি, এটা টান করে পড়লে এইভাবে সাইজ আসবে। ওকে, বলে দিচ্ছি এটার সাইজটা। এটা সাইজটা কিন্তু দেখাই দিলাম, একদম মাল্টি কালারের মধ্যে করা। এটার মধ্যে না গোল্ডের কারো যদি কোনো লকেট থাকে, অনেকেই দেখা যায় না যে গোল্ডের লকেট দিয়ে পড়তে চান, যদি গোল্ডের কোনো লকেট থাকে আপা এটার মধ্যে লাগাইতে পারেন, খুব সুন্দর লাগবে। গোল্ডের লকেটের সাথে এটা খুব সুন্দর হবে।
এই লকটা কিন্তু সাইড করে পড়লেও খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আমি সেটাই মাত্র বলতে নিয়েছিলাম, আপনি বলে ফেলছেন। যাই হোক, আমি দেখাচ্ছি। দেখেন, এটা যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন, টার্সেলটাকে লুজ করে এরকম লম্বা করে পড়তে পারবেন। যখন আপনি এখানটাতে এই পর্যন্ত আপনি ইটা পড়বেন, মানে হিজাব করবেন, তারপর আপনি এইভাবে করে লম্বা করে পড়তে পারবেন। এই হলো ঘটনা। আবার আরেকটা সিস্টেম হচ্ছে, যেটা একটু আগে ওই আপু বললো না যে টার্সেলটাকে সাইড করে পড়লে ভালো লাগবে, তো টার্সেলটাকে একটু সাইড করে, মানে একটু টেকনিক্যালি সাইড দিয়ে পড়লে আরো ডিজাইনটা সুন্দর লাগবে। দাঁড়ান 1 মিনিট। কিনবা আবার রেগুলার একটু সময় দাও, আমি তোমার থেকে ছাড়া অন্য কোনো জায়গায় কিনি না, তুমি তো ভালো করেই জানো। হ্যাঁ, আমি তো আসলে আপু সময় দিতে পারি না। আপনি হচ্ছেন ইনবক্সে যেটা যেটা ভালো লাগে পাঠিয়ে দিবেন, সেখান থেকে আপনাকে পাঠাবে। তারপর যদি কিছু কিছু জানতে হয় সেটা আপনি বললেন, তাহলে ভালো লাগে। এই যে আপা, এটা হচ্ছে যে বাটারফ্লাইটা সামনে দিয়েও পড়তে পারবেন। বাটারফ্লাইটা যদি এরকম পুরো মালাটা ঘুরে এরকম সাইড দিয়েও পড়তে চান, বাটারফ্লাইটা এরকম সাইড করেও পড়তে পারবেন। ঠিক আছে, এরকম পুরো মালাটা এরকম সাইড করে, বাটারফ্লাইটা এরকম সাইড করেও পড়তে পারবেন। সাইড করে একটা ডিজাইন হবে, সাইড করেও পড়তে পারেন, নিচা করেও পড়তে, মানে একদম লকেটের মতো করেও পড়তে পারেন। আপনি যেমনে মন চায় এমনি করে পড়তে পারেন। এরকম সাইড করেও পড়তে পারবেন, এরকম নিচে দিয়েও বাটারফ্লাই পড়তে পারবেন, উপরে দিয়েও পড়তে পারবেন। যেমনে মন চায় এমনি করে পরে নেবেন, সাইড করে সোজা করে। এটা হচ্ছে বাটারফ্লাই দিয়ে, এটা মাল্টি কালারের মধ্যে থাকছে। আর এই হলো আপা, আমি আবারও বলছি, আমি কিন্তু একটাও বেশি দিতে পারবো না। যে কয়টা আছে শুধুমাত্র এই কটাই দিতে পারবো। আর এই দিস ওয়ান হচ্ছে অফ হোয়াইট কালার, এটা অনেক কম এসছে। আমি ম্যাক্সিমাম 10টারও মনে হয় কম হবে, আই ডোন্ট নো। হ্যাঁ, অলমোস্ট 10টার মতো আসবে। এটা হচ্ছে অফ হোয়াইট কালার। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে এই পার্লগুলি, এই যে মাঝখানে একটু সাদা সাদা যে আছে না, এই যে আমি দেখাইনি, একটু সাদা সাদা আছে না। আবার মনে করেন না যে এটা রং টং উঠে গেছে, না আপা, এটা রং উঠে নাই। আমি এটাও বলে নিলাম, লাইভে ক্লিয়ার করে নিলাম, এটা রং টং উঠে না, এরকম কিছু না। এটা এরকমই, এই পার্ল সবসময় যে সেম থাকবে তা না, 2-1টার মধ্যে এরকম থাকতেই পারে, কিন্তু এটার কিন্তু কোনো রং উঠে গেছে, এটার মনে হয় রং উঠে যাচ্ছে আপা এটা, তাহলে আপনি এক কাজ করবেন, যদি মনে হয় রং উঠে গেছে তাহলে বাকিটা এরকম ফুটাবেন, ফুটায় পুরো রংটা যদি উঠায় ফেলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। ঠিক আছে, আপনি হাত দিয়ে নখ দিয়ে ঘষে ঘষে যদি পুরাটা উঠায় ফেলতে পারেন তাহলে আপনার জন্য আমি পুরস্কার ঘোষণা করে দিতেছি, আজকে লাইভে বলে দিতেছি। ওকে, এটা হচ্ছে অফ হোয়াইট কালার। এটা অফ হোয়াইট কালার, এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমরা স্মোকি কালারটা ম্যাক্সিমাম পেয়ে যাই, কিন্তু এই কালারটা একটু রেয়ার হয়ে যায়। এই কালারটা পাওয়া দেখবেন অনেক সময়, দেখেন স্মোকি আর হচ্ছে বা পার্পল কালার, হোয়াইট কালারটা খুব বেশি এভেলেবেল থাকে, বাট এটা খুব একটা পাওয়া যায় না। এটা কিন্তু আছে, এভেলেবেল আছে, 10 কপির মতো এটা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আর এটা হচ্ছে, এটা কি 4 ভাবে পরা যাবে? হ্যাঁ, এটা 4 ভাবে পরা যাবে। আপনি পরবেন যত মন চায় তেমনি করে, যত ভাবে মন চায় ঘুরাবেন পাচাবেন। এটা হচ্ছে স্মোকি কালার, দ্যাট মিনস হচ্ছে লাইক পার্পল কালার। হ্যাঁ, আমি এটা স্মোকি কালার, পার্পল কালার যেটাই বলেন না কেন, এটা স্মোকি কালার। এই কালারটা কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি কালার, আপনারাও জানেন। সি পার্লের মধ্যে সবচেয়ে দামি কালার হচ্ছে এইটা। হ্যাঁ, এটা আমি অলওয়েজ বলি কথাগুলো, যে সি পার্লের সবচেয়ে দামি কালার হচ্ছে স্মোকি কালারটা, পার্পল কালারটা। এটার মাল্টি কালারটা একদম মানে নতুনত্ব আভিজাত্য যেটা। হ্যাঁ, মাল্টি কালারটা এটা হচ্ছে এক কালার, পুরোটাই ল্যাভেন্ডার বা পার্পল কালার, এক কালারই। আর এটার মধ্যে 2-3টা কালার মিলানো আছে। হ্যাঁ, এটার মধ্যে 2টা কালার মিলানো, এটা ছিলই এরকম মিলানো। যাই হোক, এটা কিন্তু খুব দ্রুত ইনবক্স করতে হবে আপা। আমি একদম স্পষ্টত আপনাদের চোখের সামনে সব দেখাচ্ছি, যেটা ভাল লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন। হ্যাঁ, তোমার পড়া সেটটা একটু দেখো। আচ্ছা, আমার পড়া সেটটা আমি দেখাবো আপা। See pearl that is affordable and perfect for us, low budget but higher taste. Yes, এটার কোয়ালিটি ভালো, হায়ার টেস্ট, বাট যদি সিপার দিক থেকে তুলনা করেন তাহলে 25,000 টাকার কোয়ালিটি অবশ্যই সেই তুলনায় অনেক ভালো হবে, সেই তুলনায় কোয়ালিটিটা কমই। হ্যাঁ, একদম এইভাবে করে ভেঙে বলতেছি আমি।